রাশেদ, এনসিপি মনোনীত প্রার্থী তালিকায় আজ কাদের নাম ঘোষণা করা হচ্ছে বলে জেনেছেন? দলের ভেতর অনেকের মনোনয়নে অসন্তোষ রয়েছে, এ ব্যাপারে কি বক্তব্য শীর্ষ নেতাদের? দোলনা সকাল 10টায় আসলে এনসিপি যে মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন, মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক যে তালিকা সেটি প্রকাশ করা হবে। আপনি যেমনটি বলছিলেন যে নভেম্বরের ৬ থেকে ২০ তারিখ পর্যন্ত এনসিপির যে মনোনয়ন সংগ্রহ, যারা মনোনয়ন ফর্ম কিনেছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি ইন্টারভিউ হয়। তাদের ইন্টারভিউটি কিন্তু হয় হচ্ছিল নভেম্বরের ২৪-২৫ এই ২ তারিখে আবু সাইদ মিলনায়তনে, এবং প্রায় ১৪৮৪ নয় ১৪৮৪টি মনোনয়ন ফর্ম জমা পড়েছে। সেই ১৪৮৪টি অনলাইন এবং অফলাইনে মনোনয়ন ফর্ম জমা পড়েছে, এবং তাদের মাঝ থেকেই কিন্তু আজকে আশা করা যাচ্ছে যে বেশ কিছু চমকও আসলে এনসিপি দিবেন, কারণ একই আসলে কিন্তু একাধিক প্রার্থীও রয়েছে। যেমন ঢাকা ৮-এর কথা যদি বলা হয়, ঢাকা ৮-এ কিন্তু মনোনয়ন ফর্ম কিনেছেন এনসিপির যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, এবং একই সাথে কিন্তু ঢাকা ৮-এ মনোনয়ন দেয়া হয়েছে রিকশা চালক যিনি আছেন যে সুজন, আপনি জানেন যে সেলুট দিয়ে যে ভাইরাল হয়েছিল, সেই রিকশা চালক সুজনকেও কিন্তু আসলে দেওয়া হয়েছে। এছাড়া যদি আমি একটু বলতে চাই যে শীর্ষ পদে আমরা আসলে গেল মাসেই ব্রেকিং হিসেবে চালিয়েছিলাম যে কারা কারা কোন কোন আসন থেকে লড়বেন, যার মাঝে রয়েছে ঢাকা ১১ আসন নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক, তিনি সেখান থেকে লড়ছেন। রংপুর ৪ আসন থেকে লড়বেন সদস্য সচিব আক্তার হোসেন। উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠকরা রয়েছেন, হাসনাত আবদুল্লাহ লড়বেন কুমিল্লা ৪ আসন থেকে, সার্জিস আলম লড়বেন পঞ্চগড় ১ আসন থেকে। এছাড়া নরসিংদী ২ যারা শীর্ষ নেতারা রয়েছেন তাদের মাঝে নরসিংদী ২ থেকে সারোয়ার তুষার, ঢাকা ১৮ থেকে লড়বেন নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা ৯ আসন থেকে লড়বেন তাসনিম জারা। এরকম কিন্তু একাধিক নাম রয়েছে, যেমন নারায়ণগঞ্জ ৪ থেকে লড়বেন আলামিন, এছাড়া সাইফ মুস্তাফিজ রয়েছেন সিরাজগঞ্জ ৬, সারোয়ার তুষার নরসিংদী ২। সামান্তা শারমিনের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু তিনি আসলে ঢাকার আসন থেকে লড়তে যাচ্ছেন। আরিফুল ইসলাম আদিব ঢাকা ১২ আসন থেকে লড়বেন। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু অল্প কিছুক্ষণের মাঝে ব্রিফিং শুরু হবে। আমি যদি একটু চিত্রটি দেখাতে চাই দোলনা আপনাকে, ১০টা থেকে ব্রিফিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটি শুরু হয়নি। ধারণা করা হচ্ছে যে আর অল্প কিছুক্ষণের মাঝে শুরু হবে, হয়তোবা সেটি সকাল ১১টা নাগাদ যেই ব্রিফিং রয়েছে সেই ১১টা নাগাদ হচ্ছিল সেই ব্রিফিং টি শুরু হবে, এবং তারপর কিন্তু নাম প্রকাশ করা হবে। বেশ কিছু চমক রয়েছে, যার মাঝে কিন্তু আপনি জানেন যে কক্সবাজার ১ আসন থেকে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তার বিপরীতে কিন্তু দাঁড়াচ্ছেন তারই যে ডিপার্টমেন্ট শিক্ষক রয়েছেন, তিনি কিন্তু তার বিপরীতে এনসিপি থেকে দাঁড়াচ্ছেন। তো কি চমক রয়েছে না আছে সব কিছুর বিষয়ে কিন্তু আমরা অল্প কিছুক্ষণের মাঝেই জানতে পারবো যখন এনসিপি আহ্বায়ক ঘোষণা করবেন। ধন্যবাদ আনিস। পরবর্তীতে আমরা অবশ্যই আপনার সঙ্গে আবার যুক্ত হব। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম এনসিপির কার্যালয় থেকে।